কথা বলছি মেরুদণ্ডে ব্যথা বা পিঠে ব্যথা নিয়ে, যা আমাদের কাছে স্পাইনাল পেইন বা ব্যাক পেইন নামে পরিচিত। স্পাইনাল পেইন এরিয়া ভেদে এর নাম এক এক রকম। ধরুন আপনার কাছে একজন রোগী এসে বলল তার ঘাড়ে ব্যথা, অথবা পিঠের মধ্যদেশীয় স্থানে ব্যথা, অথবা কোমরের দিকে ব্যথা। এই সিমটম অনুসারে পিঠে ব্যথা বা মেরুদণ্ডে ব্যথার নাম ভিন্ন ভিন্ন হয়ে থাকে। যদি ঘাড়ের দিকে বা সার্ভাইকাল এরিয়াতে ব্যথা হয়, সেক্ষেত্রে সেটা সার্ভাইকাল পেইন নামে পরিচিত। একই রূপে ডরসাল এরিয়ার ব্যথা ডরসাল পেইন এবং কোমরের দিকের ব্যথাগুলো লোয়ার ব্যাক পেইন বা লো ব্যাক পেইন নামে পরিচিত। নামের ভিন্নতা থাকলেও সিমটম অনেক ক্ষেত্রেই একই রকম। আমাদের কাছে অনেক রোগী একই ধরনের সিমটম নিয়ে আসে, যদিও ক্ষেত্র বিশেষে তাদের ডায়াগনোসিস ভিন্ন ধরনের হয়ে থাকে। এছাড়া আমরা জানি বাংলাদেশের সাথে সাথে বিশ্বের অনেক উন্নত দেশে বিভিন্ন ধরনের গবেষণার মাধ্যমে আমরা পাই যে জীবনের কোনো না কোনো সময় প্রতিটি মানুষ এই কোমর ব্যথায় ভুগে থাকেন। তবে নির্দিষ্ট করে বলা যায় যে নির্দিষ্ট কিছু কারণ এবং কিছু ইনফ্লামেটরি প্রসেসের মাধ্যমে, এছাড়া কিছু ডিজেনারেশনের জন্যও কোমর ব্যথা সৃষ্ট হয়। কোমর ব্যথার লক্ষণগুলোর ভিতরে অন্যতম হলো রোগী এসেই প্রথমে তার নির্দিষ্ট এরিয়াতে কোমর ব্যথা বলবেন, অথবা ব্যথাটি বিভিন্ন দিকে ছড়িয়ে যেতে পারে। সেই লক্ষণগুলো আমাদের কাছে পরিলক্ষিত হয়। কোমর ব্যথা হলে জীবনের যে দৈনন্দিন কার্যক্রমগুলো রয়েছে সেগুলো যেমন ব্যাঘাত ঘটে, তেমনি ওঠা বসা করা বা হাঁটাহাঁটি করার ক্ষেত্রে অনেক জটিলতার সম্মুখীন হয়ে থাকে। বিভিন্ন বয়সের ক্ষেত্রে কোমর ব্যথার সিমটমগুলো যেমন ভিন্ন ধরনের হয়ে থাকে, তেমনি বিভিন্ন বয়সের কোমর ব্যথার ট্রিটমেন্টও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এই কোমর ব্যথা সবচেয়ে বেশি হয় ছোট থেকে বৃদ্ধ সকল বয়সের মানুষেরই কোমর ব্যথা হতে পারে। তবে ইদানিং রিসার্চে দেখা গিয়েছে যে স্কুল গোয়িং যারা চিলড্রেন রয়েছেন বা বাচ্চারা রয়েছেন, তাদের দীর্ঘক্ষণ স্কুলিং এর ফলে অথবা ভারী ব্যাগ বহনের ফলেও কোমর ব্যথার সৃষ্টি হয়। এছাড়া অনেক বাচ্চারা রয়েছেন যারা পানি খুব কম পরিমাণে পান করেন, সেক্ষেত্রে ডিহাইড্রেট মাসেলও তাদের কোমর ব্যথার জন্য অনেকাংশে দায়ী। এছাড়া যারা ডেস্ক ওয়ার্ক করি আমরা, তাদের প্রপার আর্গোনমিক্যাল সেটআপের অভাবেও কোমর ব্যথার সৃষ্টি হয়। একটা প্রপার আর্গোনমিক্যাল সেটআপই দিতে পারে কোমর ব্যথা থেকে তার পরিত্রাণের উপায়। ডিজেনারেশন একটি প্রসেস, যে প্রসেসের ফলে বয়স্ক রোগীরা কোমর ব্যথায় ভুগে থাকেন। ডিজেনারেশন একটি স্বাভাবিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় যতটা সম্ভব আমরা প্রপার পজিশনিং এবং আমাদের কিছু কিছু শারীরিক জটিলতা যদি আমরা নিয়ম মাফিক মেনে চলতে পারি, তাহলেই আমাদের এই কোমর ব্যথা থেকে অনেকাংশেই পরিত্রাণ করা সম্ভব। কোমর ব্যথার নির্দিষ্ট কারণ বলতে আঘাতজনিত কারণ ছাড়াও বেশ কিছু ইনফেকশাস এবং ইনফ্লামেটরি কন্ডিশনও দায়ী। এছাড়া ক্যান্সারাস কিছু কন্ডিশনের জন্য মেরুদণ্ডের কাঠামোগত ত্রুটি হয় এবং কোমর ব্যথার সৃষ্টি হয়। অনেকাংশে রেফার্ড পেইনও হতে পারে এবং ভিসারাল পেইনও কোমর ব্যথার সৃষ্টি করতে পারে। ধরুন লাংস ইনফেকশনের ফলেও কোমর ব্যথার বা পিঠে ব্যথার সৃষ্টি হয়। কোমর ব্যথার চিকিৎসা কোমর ব্যথার চিকিৎসা মেডিকেল ম্যানেজমেন্টের পাশাপাশি ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন চিকিৎসাও অন্যতম গুরুত্বপূর্ণ। একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট একজন কোমর ব্যথা রোগীর প্রপার অ্যাসেসমেন্ট করে স্পেসিফিক ডায়াগনোসিসের মাধ্যমে তার স্পেসিফিক ইন্টারভেনশন প্রদান করে থাকেন। এক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হতে হবে। তা না হলে যদি ইমপ্রপার কোনো ডায়াগনোসিস হয়, সেক্ষেত্রে কোমর ব্যথা থেকে জটিলতা আরও দীর্ঘ থেকে দীর্ঘতর হতে পারে। এমনকি অনেকের ক্ষেত্রে সার্জারি পর্যন্ত লাগতে পারে। তাই অবশ্যই আপনি জেনে নেবেন যে আপনার কোমর ব্যথার চিকিৎসা একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপিস্ট করছেন কি না। এবার জেনে নেই কোমর ব্যথা থেকে পরিত্রাণের কিছু উপায়। যদি আমরা সঠিক পজিশন মেনটেন করে আমাদের জীবনযাত্রার যে কর্মগুলো রয়েছে সেগুলো করতে পারি, তবেই আমরা অনেকাংশেই কোমর ব্যথা থেকে পরিত্রাণ পেতে পারি। ভারী জিনিস উত্তোলনের সময় সঠিকভাবে ভারী জিনিস উত্তোলনের যে নিয়মগুলো রয়েছে সেগুলো মেনটেন করা অতীব জরুরি। এছাড়া আমি আগেও বলেছি, যারা আমরা প্রফেশনাল বা ডেস্ক জব করে থাকি, প্রপার আর্গোনমিক্যাল সেটআপে যদি আমরা আমাদের কার্যগুলো সম্পাদন করি, সেক্ষেত্রে অনেকাংশেই কোমর ব্যথা থেকে পরিত্রাণ পাওয়া যায়। নিয়মিত পানি পান করা, হাঁটাহাঁটি করা, সঠিকভাবে ব্যায়াম করা এবং ফিজিশিয়ানের পরামর্শ অনুসারে আপনার জীবন পরিচালনা করলে আপনি অনেকাংশেই কোমর ব্যথা থেকে পরিত্রাণ পেতে পারেন। ধন্যবাদ।